আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদ ঈদ যেহেতু চলে আসছে, তো রোস্ট তো সবাই পছন্দ করে, সবাই খেতে চায়। তো আজকে সেই ঈদ স্পেশাল আপনাদের ব্রয়লার মুরগির রোস্ট তৈরি করে দেখাবো। তো আমি এখানে ব্রয়লার মুরগি 3 কেজি নিয়ে নিছি, আর এগুলো একটু বড় বড় করে পিস করে নিছি। আর এগুলো হচ্ছে আপনার রোস্ট তৈরি করব। তো রোস্ট তৈরি করার জন্য এখানে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এই মাংসগুলোকে এখন এক এক করে কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিব, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন, কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাংসের ভিতরে কেচানো হচ্ছে। তো কেচানো শেষ হলো। এরপর হচ্ছে মাংসগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো এখানে হচ্ছে হলুদটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার ভালো লেগেছে তাই আমি দিছি। হলুদটা দিলে হয় কি আপনার রোস্টের যে একটা কালার, অনেক সুন্দর একটা কালার চলে আসে, তার জন্যই হচ্ছে দেওয়া। তো দেখুন, এখন হচ্ছে আমি রোস্টের পিসগুলো এক এক করে তেলে ভেজে নিতেছি। তো তেলে ভেজে নেওয়ার সময় কিন্তু খুব সাবধানভাবে তেলে ভেজে নেবেন, যাতে মাংসটা এড়ে না যায়, আর হচ্ছে বেশি ভাজাও যাতে না হয়, সব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমি মাংসগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। তো দেখুন, আমি কিন্তু মাংসগুলোকে ভেজে নিতেছি, বেশি ভাজা না একদম। তো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো আমার মাংসটা ভাজার পরে যে তেলটা ছিল, সেখানে আর সামান্য কিছু তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো রোস্টের পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টের টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো এর জন্য হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাটা করব। তো পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছিলাম। তো দেখুন, আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে আসছে। তো আমি পেঁয়াজ বেরেস্তাগুলো এখন নামিয়ে রাখবো। দেখুন, এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু আমি একটা বাটিতে তুলে নিছি। দেখুন কি সুন্দর করে ভেজে নিছি, একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর বেশি লাল লাল করে ভাজতে গেলে কিন্তু পুড়ে যেত, তাই সেদিকে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে পুড়ে না যায়। তো এখন হচ্ছে আমি রোস্টটা তৈরি করব। তো এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি। তো রোস্ট যেহেতু রান্না করবো, তেলের পরিমাণ তো একটু বেশি লাগবেই, এটাই স্বাভাবিক। আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করবো, এর জন্য হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা একটু কমিয়ে দিছি। আর দিয়ে দিলাম গরম মশলা, যে মশলাগুলো আমরা প্রতিনিয়ত মাংসতে খাই সেগুলো দিয়ে দিলাম, যেমন হচ্ছে এলাচ, তেজপাতা, দারচিনি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিতেছি। এখন দিচ্ছি জিরা বাটা, এরপরে এখন দিচ্ছি আদা বাটা, এখন দিব রসুন বাটা, আর এখানে সামান্য কিছু লবণ দিব। তো লবণ দিয়ে তারপর দেখুন ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষানো করে নেব। এখানে কিন্তু হলুদ বা ধনিয়ার গুঁড়া বা মরিচের গুঁড়া এগুলো কিন্তু কোনোটাই অ্যাড করব না, জাস্ট এই কটা মশলা দিলাম। আর এখানে দিয়ে দিব হচ্ছে এখন আপনার রোস্টের যে মশলাটা, সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিছিলাম। তো সেটা আমি কিন্তু স্কিপ করে গেছি। তো দেখুন, এখন কিন্তু আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো করা হয়ে গেছে। এখন হচ্ছে মাংসের পিসগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দিতেছি। তো দেখুন, মাংসের পিসগুলো এক এক করে দেওয়ার সময় কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে, যাতে মাংস টুকরোগুলো আপনার নাড়ার কারণে যাতে এড়ে না যায়। যদি এড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন, আমি কিন্তু খুব আস্তে আস্তে সাবধানতার সাথে কিন্তু রোস্টগুলো নাড়াচাড়া দিচ্ছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবেই কিন্তু হচ্ছে নতুন নতুন ভিডিও করার জন্য কিন্তু আমার নতুন করে আগ্রহ তৈরি হয়। তো আশা করি সবাই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন।
তো দেখুন আমার মাংসটা কষানো করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি টক দইটা দিয়ে দিলাম। তো টক দই দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো টক দই দেওয়ার ফলে হচ্ছে কি মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। দেখুন দেওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে তো মাংসের নিচে দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে আমার মাংসটা ধরে না যায় বা মশলাটা পুড়ে না যায়। আমি কিন্তু সব দিকেই খেয়াল রাখতেছি। এভাবেই কিন্তু রোস্টটা রান্না করতেছি। রোস্টটা যদি পুড়ে যায়, তাহলে যদি একটা পোড়া পোড়া গন্ধ আসে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর জন্য আমি কিন্তু একটু পর পরেই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো টক দই দেওয়ার পর যে পানিটা উঠছিল মাংসর থেকে, সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষানো করা হয়ে গেছে। তো যেহেতু আমি এখানে গুঁড়ো মরিচ দিইনি, এর জন্য আমি এখানে কাঁচামরিচ কিছু অ্যাড করে দিছি, কারণ একবারে মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনারা চাইলে কিন্তু রোস্টে চিনি দিতে পারেন, চিনি দিলে হয়তো খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে সেটা কমফোর্টেবল বা খেতে এতটা ভালো লাগে না বা মজা লাগে না, তার জন্য হচ্ছে আমি চিনিটা অ্যাভয়েড করি। তো এখন ভালো করে মাংসটা কষানো করার পর এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে কিন্তু আমার মাংসটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমার মাংসর ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে, আর আমি কিন্তু খুব আলতোভাবে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া দিতেছি। তো আশা করি সবাই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন আমার কিন্তু রোস্টটা তৈরি হয়ে গেছে। তো রোস্টটা নামানোর পরে এখন হচ্ছে আমি পেঁয়াজ যে বেরেস্তা করে রাখছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি রোস্টের উপর দিয়ে দিতেছি। তো দেখুন একবার আমার রোস্টের কালারটা দেখুন, দেখতে কত সুন্দর লাগতেছে আর কত লোভনীয় হচ্ছে, দেখেই কিন্তু খেতে মন চাইতেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।